আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিয়ান লাইফস্টাইল। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো থাই স্যুপ। থাই স্যুপ বানানোর জন্য আমি এখানে হাঁসের ডিম নিয়ে নিয়েছি 2টা, ডিমের কুসুমটা ইউজ করেছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, লেবু আর জুলিয়ান কাট করে রাখা মুরগির মাংস 1/2 কাপ। আর এখানে কর্নফ্লাওয়ার, টমেটো সস, সয়া সস। এবার সব কিছু আমরা একটা পাতিলে নিয়ে নিব। এখন সয়া সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ইউজ করেছি। এবার আমি এখানে আদা দিয়ে দিচ্ছি 3 টুকরা। এখন একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার সামান্য মরিচ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে সব কিছু মিক্স করে নিব ভালো করে। এখন চুলায় বসিয়ে দিয়েছি, রান্না করব 10 মিনিট পর্যন্ত হাই হিটে রেখে। থাই স্যুপে বলক আসা শুরু করে দিয়েছে। এখন লেমন গ্রাস দিয়ে দিব। লেমন গ্রাস দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি লেমন গ্রাস না থাকে তাহলে আপনারা লেবু পাতাও ইউজ করতে পারেন এখানে। এখন একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচটা নামানোর কিছুক্ষণ আগেই দিতে হবে। এবার সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। আমাদের স্যুপটা রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলবো চুলা থেকে। বেশিক্ষণ রান্না করলে স্যুপের ভিতরে দেওয়া চিকেন আর চিংড়ি মাছগুলো জুসিনেসটা চলে যাবে। এই কারণে আমরা 10 থেকে 12 মিনিট পর্যন্ত রান্না করে নিব। এবার আমরা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আমাদের থাই স্যুপটা রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা অন্থনের সাথে সার্ভ করতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।